এবং হাদিসের জ্ঞান শিক্ষকের পরম্পরায় আজ পর্যন্ত চলে আসতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতে পরিচালিত করার জন্য, মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন। 104টা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন এবং এই আসমানি কিতাবগুলোর উপর আমল করে দেখানোর জন্য এবং এই আসমানি কিতাবগুলোর ব্যাপারে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন যখনই আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন, তখনই আল্লাহ রব্বুল আলামিন রসুল নবীও নাজিল করে দিয়েছেন, নবীও পাঠিয়ে দিয়েছেন, যাতে করে নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে সেই আসমানি কিতাবের উপর আমল করে দেখিয়ে দিতে পারেন কিভাবে তারা আসমানি কিতাবের উপর আমল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে আমরা যদি তাকাই, তাহলে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। একবার সাহাবায়ে কেরামের একটা জামাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, এই বিষয়ে একটু আপনি আমাদেরকে বিস্তারিত বর্ণনা করুন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি কোরআন পাঠ করো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই আমরা কোরআন পাঠ করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র তো কোরআনটাই নবীজির চরিত্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের উপর প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে দিয়েছেন উম্মত কিভাবে আমল করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখনই আসমানি কিতাব নাজিল করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা রসুলও পাঠিয়েছেন কিভাবে মানুষ আল্লাহ পাকের বান্দারা সেই আসমানি কিতাবের উপর আমল করবে সেটা দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। আসমানি এলেম শিক্ষকের মাধ্যমে আসে। বর্তমান সমাজে আমাদের কিছু ভাই আছে যারা কোরআন হাদিসের জ্ঞানের জন্য কোনো শিক্ষকের প্রয়োজন মনে করে না, আছে না? তারা মনে করে নিজে নিজে বাংলা কিছু বুখারী শরীফ বাংলা পড়ে ফেললাম, বাংলা কোনো কিতাব পড়ে ফেললাম, ব্যাস আমি অনেক বড় কিছু হয়ে গেলাম। অথচ দেখেন আসমানি এলেম এটা উস্তাদের মাধ্যমে আসে, শিক্ষকের মাধ্যমে আসে, টিচারের মাধ্যমে আসে। এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আল্লাহ পাক নাজিল করেছেন কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো এই কোরআনের সর্বপ্রথম শিক্ষক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক জিবরাইলের মারফতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে দ্বিতীয় শিক্ষক হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সাহাবায়ে কেরাম, তাদের পরবর্তী যে জেনারেশন তাবিঈন, তাদেরকে সাহাবায়ে কেরাম কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন। তারপর তাবিঈনরা তাবিঈনদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষকের পরম্পরায় আজ পর্যন্ত চলে আসতেছে।